Our hearts beat to the city streets. We began to feel the fire. Good evening guys, welcome back to my channel. আমার একটা চিলি ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। আমি আজকে তোমাদেরকে নিয়ে এসেছি হস্তশিল্প মেলা 2024-25 আর সেই মেলাতে নিয়ে এসেছি। যদিও আমার আসতে অনেক দেরি হয়ে গেছে, সবাই তোমরা জেনে গেছো। বাই দ্য ওয়ে, আমি যেটা ভুল করেছি, অনেক মেলা দেখেই আমি এসেছিলাম। আমি জানি ইকো পার্কে মেলাটা হয়, বাট মেলা কিন্তু ইকো পার্কে হয়নি। মেলা কিন্তু হয়েছে সেন্ট্রাল মলের সামনে, অ্যাক্সিস মলের ঠিক উল্টো দিকে, মানে কাছাকাছি একদম ক্লোজ সেন্ট্রাল মলের সামনে যে গ্রাউন্ডটা আছে সেখানেই কিন্তু মেলাটা অর্গানাইজ করা হয়েছে। মেলা চলবে হচ্ছে 18ই জানুয়ারি থেকে 9 ফেব্রুয়ারি অবধি। মেলা কিন্তু দুপুর 1টা থেকে শুরু হচ্ছে আর কিন্তু রাত্রিবেলায় 8:30 টিল যতক্ষণ লোক আছে আর কি, 8:30 9টা অবধি চলছে। হিউজ কালেকশান এসেছে, প্রচুর জিনিস এসেছে। একটা খুব ভালো মানুষকে তোমাদের সাথে ব্লগে শেয়ার করেছি, তোমরা অতি অবশ্যই এখানে চলে আসবে, এখানে এসে শপিং করতে পারো। পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তরের দ্বারা আয়োজিত এই পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলা, এখানে যে কত মানুষ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তাদের সৃষ্টি নিয়ে আসে, সেটা শুধু অপলক দৃষ্টিতে প্রতিবার হস্তশিল্প মেলায় দেখি। আমার 3টে মেলা আমার বিধাননগরের কাছাকাছিতে ভীষণ ভালো লাগে। সর্বপ্রথম বইমেলা, ব্লগ যখন আসবে তখন বইমেলা শুরু হয়ে গেছে। আর 2 হচ্ছে আমার বিধাননগর মেলা, আর 3 হচ্ছে এই হস্তশিল্প মেলা। প্রতিটা মেলারই একটা স্বকীয়তা আছে, এক একটা মেলা এক এক রকম। আমার কাছে হস্তশিল্প মেলা হলো প্রত্যন্ত গ্রাম বাংলার বিভিন্ন আনাজ কানাজ থেকে উঠে আসা মানুষগুলো তাদের সৃষ্টি নিয়ে আমাদের কাছে চলে আসে। তাদের আর আমাদের, মানে বিক্রেতার ক্রেতার মাঝখানে যেহেতু কোনো মাধ্যম নেই, ফলে তারা তাদের সুবিধা মতো জিনিসগুলোর দাম আমাদেরকে দিয়ে দেয়। একটু কম বেশি হলেও তারা কিছু মনে করে না। তবে খুব যে তাদেরকে কম করে জিনিস নিতে ইচ্ছা হয় সেটাও আমার লাগে না। আবার আমারও থাকে তাদেরও থাকে, এইভাবে কেনাকাটা করা যায়। এখানে যে মাদুরগুলো দেখছো, ওপরটা গদি দেওয়া আছে বেশ, এই মাদুরগুলোর 1200-1300 টাকা করে দাম বলছিল। এইখানে যখন আমি প্রতিবার হস্তশিল্প মেলায় আসি, এদের এই কাজ করাটা আমার দেখতে খুব ভালো লাগে। আমারও ভীষণ ইচ্ছা করে জানো, এদের পাশে বসে এইভাবে আমি বোনার কাজ করি। কিন্তু কে আমাকে দেবে বলো, আর আমি তাদের সময়ের অপচয় করব, এইটুকু তো সার কথা বুঝি। খুব সুন্দর সুন্দর জিনিস এসেছে, দু চোখ ভরে দেখছিলাম। আর এরা এখানে বসে তৈরি করে, আমার ওই তৈরি করাটা দেখতে ভীষণ ভালো লাগে। এই যে বসে আছি, আমি যেন একে মানুষ ভেবে আরেকটু হলেই কথা বলতে যাচ্ছিলাম, দাদা ল্যাম্পশেডের দাম কত? তারপর ঠিক করে ভালো করে দেখলাম, না না না, এটা মূর্তমানের মতো এক মূর্তি বসে আছে। আর এখানে প্রচুর জিনিস এসেছে, ওফ, ভাষায় প্রকাশ করতে পারবো না। হস্তশিল্প মেলার আর এই মানুষটাকে তোমরা চিনে রাখো। হোয়াইটের ওপর হবে, এটা ওনলি কাঁথা কাজ। এই কাজটা করতে 2-3 বছর লাগে, 2-3 বছর লাগে। আচ্ছা, আর প্রচুর মজুরি পড়ে। এটা আমাদের দাম পড়বে 10,000 প্লাস, 10,000 প্লাস। হ্যাঁ, আমরা কিন্তু ডিসকাউন্ট পুরো করে শাড়িটা একদম পুরো কাজ করা। আমরা বোলপুর থেকে এসেছি। আচ্ছা, আমাদের ইউনিটের নাম শবনম কাঁথা স্টিচ। মানে আপনাদের কি নিজস্ব তাঁত আছে? হ্যাঁ, না তাঁত না। আচ্ছা, আমরা এগুলো হচ্ছে নিডল ওয়ার্ক। আচ্ছা, আমাদের শিল্পী আছে প্রচুর, সূচি শিল্পী যারা হাতে তৈরি করে, এগুলো কাঁথা স্টিচ বলা হয় এগুলো। আর আমাদের নিজস্ব ইউনিট শবনম কাঁথা স্টিচ। আমাদের পার্মানেন্ট দোকান আছে এখানে। দেখুন, এখানে ফোন নাম্বার দেওয়া আছে 9851314685। এটা এখানে আপনাদের স্টল নাম্বারটা কত আছে? এখানে স্টল নাম্বার 1। স্টল নাম্বার 1। এটা এই বছর প্রথম আমাদের এই সরকার বিশ্ব ক্ষুদ্র বাজারে এই স্টলটা আমাদের পড়েছে। আচ্ছা, প্রথম বিশ্ব ক্ষুদ্র বাজারে। আমাদের কাছে শাড়ি ছাড়া অল আইটেম। আচ্ছা, একটা কথা শুধু একটু ডিস্টার্ব করছি, পার্পল শাড়িটার কিরকম দাম, গুজরাটিটা? এই পার্পল শাড়িটার দাম হচ্ছে আমাদের 6,500 টাকা। এটা কি ব্যাঙ্গালোর সিল্কে আছে? ব্যাঙ্গালোর সিল্কে। যারা কলকাতার বা তার আশেপাশের যারা রিসেলার আছেন, তাদের জন্য আমাদের এখান থেকে এগুলো আরো কমে পেয়ে যাবেন। তাদেরকে আরো একটু ডিসকাউন্ট করে দেবো আমরা। আচ্ছা, বাল্কে নিলে তাদের ডিসকাউন্ট। আর এই ব্লুটা? এই ব্লুটা হচ্ছে মিক্স অ্যান্ড ম্যাচ কাঁথা এন্ড গুজরাটি। অসাধারণ সুন্দর একটা শাড়ি। এর দেখুন ব্লাউজ পিসটা দেখবেন, এতে কোনো এখানটা দেখুন পিঠটা পাবেন আপনি গুজরাটিতে, আর হাতটা পাবেন কাঁথাতে। এটাই হচ্ছে মিক্স অ্যান্ড ম্যাচ। এটা মিক্স অ্যান্ড ম্যাচ আছে, পিওর ব্যাঙ্গালোর সিল্কের উপরে। আচ্ছা, এটার প্রাইস কি রকম পড়বে? ওটাই 6,500।
বাবা এই তো অনেক কম দাম। অনেক কম দাম, আমরা রিজনেবল প্রাইসে। হ্যাঁ আমাদের এই সরকার যে আমাদের এটা করেছে, খরচা আমাদের লাগে না। আচ্ছা, তো শুধু আমাদের সুবিধার জন্য করলে তো হবে না, আমরা তাই এখানকার লোকাল কাস্টমারের পরিষেবা মানে বক্তব্য হচ্ছে আপনার আর আমার, মানে আপনি বিক্রেতা আমি ক্রেতা, মাঝখানে কেউ নেই, তাই জন্য দামটা। হ্যাঁ এখানে এলে তার সুরক্ষা আছে, একদম এটাই তার আপনি নমুনা দেখতে। আর আপনার দোকানের কালেকশন, মানে আপনার স্টলের কালেকশন দুর্দান্ত। আমি গাছি তসরের আছে, দেখুন বাবা কিরকম প্রাইস আছে এটা? এগুলো আমাদের কাছে ৮৫০০ টাকায় পাবেন। আচ্ছা, আপনি যদি এক পিস কিনেন, সিঙ্গেল পিসই আপনি ৮৫০০ টাকা পাবেন। কেউ যদি বিজনেস করার জন্য কেনে তারও যা আর একটু কম হবে। আচ্ছা, আমরা তাদেরকে ঠিক লাগিয়ে দেব। আপনাদের মেলাটা কত তারিখ অবধি আছে? বিশেষ আছে, দেখুন আমাদের কাছে। দেখান একটু। আপনি এই কোনায় দেখুন, এই দুটি শাড়ি আপনি, এটা ডেমো দেওয়া আছে আমার এখানে। এটা ৪০০০-এ একটা শাড়ি, একটা কিনলে একটা ফ্রি, বাই ওয়ান গেট ওয়ান, শুধুমাত্র সারা মেলায় শবনম কাঁথা স্টিচই দিচ্ছে। আচ্ছা, এটা কি ইসের উপরে আছে? এটা সেমি ব্যাঙ্গালোর, মানে আর্ট যেটাকে আমরা বলি, আর্টের উপরে আছে। অল ওভার কাজ পাবে ঠাসা। হ্যাঁ সে তো দেখতে পাচ্ছি, ভীষণ সুন্দর। একটা কিনলে একটা ফ্রি, শুধুমাত্র এই কাউন্টারে ১ নম্বরে ঢুকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমাদেরকে একটা ভালো জিনিসের সন্ধান দিই। আমার মেলায়, এই মেলায় আসতে অনেক লেট হয়ে গেল, যদিও মেলা আছে ৭ তারিখ অবধি বললেন না? ৯ তারিখ 9 ফেব্রুয়ারি অবধি আছেন ওনারা। তোমাদেরকে একটা দুর্দান্ত খবর দিয়ে দিই। ১ নম্বর যে স্টল, মানে একদম ঢুকেই প্রথম যে শাড়ির যে দোকান, মানে এটা দেখবে বীরভূম থেকে এসছে, তার মধ্যে একদম প্রথমে ১ নম্বরে এই দাদা এসছেন গুজরাটি কাঁথা স্টিচ ভ্যারাইটিস শাড়ি নিয়ে এসেছেন। সব থেকে একটা জিনিস আমি তোমাদেরকে সবসময় শেয়ার করি, যখন বিক্রেতার ক্রেতার মাঝে কোনো কিছু থাকে না, তখন মনে হয় একদম কম দামের মধ্যে শাড়িগুলোকে, কোনো মিডলম্যান নেই, যে কারণে ওনারা উনি যে দাম বলছেন আমি সেই দামে নিজেই শকড। এবং এখানে আসলে গাছি বাই গাছির উপরে যে কাজ করা কাঁথা স্টিচের, তারপরে তোমার গুজরাটি স্টিচ, অল ওভার শাড়িতে কাঁথা স্টিচের কাজ করা, একদম ফ্যান্টাবুলাস। আর একটা জিনিস, একদম কর্নারে যে এই যে ইয়েলো যে শাড়িটা তোমরা দেখছো, এই ইয়েলো শাড়িটা ৮-এর উপরে আছে, এবং যেহেতু ওটা ৮-এর উপরে আছে, একটা কিনলে একটা ফ্রি, কিন্তু একটার দাম আছে মাত্র ৪০০০ টাকা দাম আছে, একটা কিনলে একটা ফ্রি। তা আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব যে আমি যখন যে খবরটা দিই একদম অথেন্টিক, আগেও অনেক মেলা কভার করেছি, তোমাদেরকে জেনুইন লোকের সন্ধান দিয়েছি, আজ কিন্তু আর একটা জেনুইন লোকের সন্ধান দিলাম। দাদা বীরভূম থেকে এসছেন, হয়তোবা আমিও দাদার কাছেই চলে আসবো, কারণ আমি জানতাম না তো এত সুন্দর সুন্দর শাড়ি নিয়ে দাদা চলে এসছেন, তো আমার তো নিজেরই লোভ লাগছে দেখে। কিন্তু তোমাদেরকে আছে অনুরোধ করবো, প্লিজ 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 একবার তোমরা হস্তশিল্প মেলায় চলে এসো। তবে একটা কথা, আমি নিজে আজকে সন্ধ্যাবেলায় মানে ঘুরলাম খানিকক্ষণ, কেন ঘুরলাম শেষে বলবো। হস্তশিল্প মেলায় যারা আসবে ওটা অবশ্যই দাদার দোকানে চলে এসো, একদম দুর্দান্ত কালেকশান আছে, আর প্রত্যেকটা কালেকশান কিন্তু ভীষণ সুন্দর, রিজনেবল প্রাইস। কারণ এই শাড়িগুলো যখন বড় দোকানে কিনতে যাবে কিন্তু বেশি পড়ে যাবে, তাই না? তো চলো আরো শাড়ি তোমাদেরকে দাদার দোকানে শেয়ার করবেন আপনার চ্যানেলে, যারা লাইক কমেন্ট শেয়ার করে আসবেন, আমরা ৩০০ টাকায় কুর্তি দেব, লং কুর্তি। এটা তো একটা বিরাট বড় পাওয়া। ৩০০ টাকায় কুর্তি সেট দেব, দেখো প্লাজো এবং কুর্তি। প্রত্যেকের কাছে অনুরোধ, প্লিজ শেয়ার করলে একদম, যারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, তোমাদের কমেন্ট বক্স কিন্তু দাদা পড়বেন বলেছেন, তো দাদা যখন আমার কমেন্ট বক্সটা পড়বেন, যদি সেখানে তোমাদের প্রত্যেকের কমেন্ট থাকে, আর তারা যদি এখানে চলে আসো, দাদাকে জানাবে আমি কিন্তু কমেন্ট করেছিলাম ভিয়ান্ত্রী ক্রিয়েশনের ভিডিওতে, দাদা কিন্তু ৩০০ টাকার মধ্যে কটনের কুর্তি সেট, সরি প্লাজো এন্ড কুর্তি, দারুণ জিনিস পেয়ে যাবে। প্রচুর কালেকশন, কাউন্টারটা অর্ধেক দূর অবধি আছে। আচ্ছা, আমাদের এই নিচেও এখন কাছাকাছি মাল ভরা আছে, আপনি জ্যাকেট পেয়ে যাবেন, লং শর্ট ব্লেজার। আচ্ছা, আপনার পিছনে যে বাউলের ছবি দেওয়া যেটা, এটা কি তসরে? 8500 গাছি তসরে। একবার এই নীল শাড়িটা একটু সরাবেন, কাজটা কি সুন্দর। বাউলের দেখো কি অপূর্ব সুন্দর একটা শাড়ি, এটার দাম বলছেন কত? ৮৫০০। অসাধারণ সূক্ষ্ম কাজ, সত্যিকারের সূক্ষ্ম কাজই বটে, প্রত্যেকটা শাড়ি একদম ইউনিক। বাহ,
আর এইদিকে এটা মনে হচ্ছে আজরাক না? না, এটা আজরাক মোডাল সিল্কের হবে। মোডাল সিল্কের। মোডাল সিল্কের এটা স্টোল আছে। আচ্ছা, অনেকেই বলেন যে এই যে শাইনিং উপরে দেখতে পাচ্ছেন চকচক করছে, দেখে বলবেন যে হরহর করছে, গা থেকে পড়ে যাবে। তাদের জন্য আমি বলি এই ভিতরের দিকটা দেখুন, আপনি একবার ভিতরের দিকটা দেখবেন, আর ফাইন কটনের মতন হবে, কাঁচ থেকে পড়বে না। এটা যদি অরিজিনাল হয় তবেই কিন্তু তার এই দিকটা এরকম পাবেন। মানে দাদার কাঁধে দেখো একটা আছে, ডুপ্লিকেট হলে দুই দিকে কিন্তু চকচকে হবে, গা থেকে পড়ে যাবে। আচ্ছা, এটার কিরকম দাম আছে? এটা আমাদের দাম কিন্তু 500 টাকা, আমরা এখানে দিচ্ছি 300 টাকায়। কটনেরও আছে। আচ্ছা, কটনেরও আছে। এগুলো লেডিস জ্যাকেট আছে লং। আচ্ছা, এই জ্যাকেটগুলো কিরকম দাম আছে? 500 টাকায় বোথ সাইড জ্যাকেট লং। একটু দেখি একটা খুলে একটু। ও আচ্ছা, বোথ সাইড ডাবল সাইড। ও দুদিকেই পরা যাবে, থাকবে দুদিকেই বোতাম থাকবে। এটার প্রাইস কি রকম বলছেন? 8 বছর থেকে একই দাম রেখেছি। আচ্ছা, তার মানে এইগুলোর দোপাট্টা আছে, এগুলোর দাম আছে হচ্ছে 400 টাকা। এই দিকটা তাপ্পি হবে, হ্যাঁ, এই দিকটা সিঙ্গেল কালার, দুদিকেই ব্যবহার করা যাবে দুভাবেই, রিভার্সেবল। সেটাই। আর এর একটা ছোট হচ্ছে স্টুলের মতন, এটা 200 টাকা। আচ্ছা, এটাও দুদিকে, বাহ। প্লাজো কোনটা? এটা প্লাজো সেট, লং কুর্তি এর সাথে প্লাজো। কিরম দাম আছে সেটটা? ফলোয়ার তাদের জন্য 300 টাকা অফার, আর এমনি ইন জেনারেল 400 করে। আচ্ছা, এটা দেখেন স্ট্রেট প্যান্ট, অ্যাঙ্কেল হাইট প্যান্ট। আচ্ছা, একদম দেখে মনে হচ্ছে দূর থেকে কাঁথা স্টিচের কাজ করা। প্যাকেট আছে, এটা কুর্তি 400। আচ্ছা, ফুল সেট। আচ্ছা, এর প্যাকেট দেওয়া আছে এরকম সিঙ্গেল কাপড়ের, হ্যাঁ, ওর সঙ্গে যাবে কিন্তু আপনার এই প্যান্ট সেট। বাহ, এটাও বেশ 400 টাকা। প্রচুর কালেকশন নিয়ে এসছে দেখো। র্যাপারও আছে নাকি? সব আছে। এটা হচ্ছে 3 সেট। এটা একটা আজরাকার সেলাই আজরাকের কোট হবে, প্যাকেট আছে, এর সঙ্গে একটা প্যান্ট থাকবে এবং একটা নুডলস কুর্তি বা ইনার যাই বলুন না, 3 পিস টাইপের। এটার প্রাইস? এটা 750। 750। এটা আর গরমের জন্য কিন্তু সুবিধা। এই প্যান্টগুলো? এটা হরেন প্যান্ট, হ্যাঁ, এটা 400 টাকা। 400। হ্যাঁ, আরেকটা হরেন প্যান্ট হবে আপনার, এই কলমকারীর একটা আছে দেখছি, সিল্কের, এটা 600 টাকা। আচ্ছা, আর একটা কলমকারীতে দেখছি আপনার পিছনে, এটা, হ্যাঁ, এটা আমাদের বাল্ক প্রাইস হচ্ছে 200 টাকা। 200 টাকা। আচ্ছা, এর প্যাকেট সবই আছে। আচ্ছা, এরও আছে। দারুণ দারুণ কালেকশন, আর অগণিত দেখো কুর্তি ভর্তি, প্রচুর জিনিস আছে, ব্লাউজের পিস থেকে শুরু করে পাঞ্জাবি, মানে এখানটা আমরা সরালে দেখতে পাবেন, এখানে সবই ব্লাউজের পিস আছে, প্রচুর। এইখান থেকে এই অবধি এইটা হচ্ছে দাদার দোকান। এই যে দাদাকে দেখে নাও, আর প্রত্যেকে চলে এসো, এখানে কিন্তু একদম জলের দামে আছে। অ্যাকচুয়াল বিভিন্ন জায়গায় শাড়ির দোকানে ব্লগ করতে যাই, তো আমি মোটামুটি একটা বেসিক একটা আইডিয়া হয়ে গেছে ব্লগ করে করে, কোথায় কোন শাড়ি কীরকম প্রাইস হতে পারে, কোনটার কীরকম দাম। শুধু একটা কি, এখানে ক্রেতা বিক্রেতার মাঝে যেহেতু থার্ড পার্টি নেই, সেই কারণে কিন্তু একদম মানে রিজনেবল প্রাইসের মধ্যে দুর্দান্ত কাঁথা স্টিচ, একদম হোলসেল প্রাইস। তোমরা প্লিজ চলে এসো, আর যদি চুমাই ব্লগ দেখে আসো, দাদাকে বলো দাদা 300 টাকায় কুর্তির সেট দেবে বলেছে। আর দাদা কতটা গিফট দেবে এটা বড় কথা না, বড় কথা হচ্ছে মানুষটা এখানে রিজনেবল প্রাইসের মধ্যে জিনিসগুলো দেবে, এবং জিনিসগুলো কিন্তু অথেন্টিক। আমি দেখে নিলাম, গাছি বাই গাছি বলো, ব্যাঙ্গালোর সিল্কের উপরে বলো,
একদম রিয়েল, একদম দুর্দান্ত, আর অল ওভার শাড়ির মধ্যে কিন্তু কাজ করা। তো প্লিজ এটাই রিকোয়েস্ট থাকবে যে তোমরা প্লিজ এখানে সবাই চলে এসো, এখান থেকে এসে কিনে নিয়ে যাও। যারা যারা কিনবে কমেন্ট বক্সে আমাকে প্রত্যেকে কমেন্ট করবে এবং জানাবে আমাকে কারা কারা এখান থেকে কিনেছো। পৌঁছে দেবেন, সবাইকে সুযোগ করে দেবেন এখানে আসার জন্য। একদম শেয়ার করলে সবাই জানতে পারবে, যত লোক জানতে পারবে তত লোককে আমরা দিতে পারবো, একদম এই আশা রাখবো। একদম। কথায় বলে শিল্পী মনের গতিবিধির কোনো সীমারেখা হয় না। শিল্পী মন খোলা বিরাট আকাশের মতো। তা না হলে দেখো এমন ছোট ছোট কাঠের টুকরোগুলোকে কি সুন্দর সাজিয়ে ক্যানভাসবন্দি করেছে। আমার এগুলো দেখতে খুব ভালো লাগে। এত সুন্দর ক্ষমতা তো ঈশ্বর আমাকে দেয়নি, যাদের দিয়েছে তাদের জানাই শতকোটি কুর্নিশ। প্রাইস কিরকম আছে? এটা পড়বে 1050, এটা 950। এগুলো ডেলি ইউজ করা যাবে, ওয়াশ করা যাবে, মাইক্রোওয়েভে বসানো যাবে। বহু দূর দূরান্ত থেকে আসা মানুষগুলো তাদের যখন পসরা সাজিয়ে বসে আছে, কিন্তু হয়তো সেভাবে বিক্রি বাটা হয়নি, তাই একটু হতাশ বলতে পারো। আমি সে সময় করছিলাম কি জানো, আমার দুই আত্মজা আসন্ন বাণী বন্দনার জন্য নিজেদেরকে সাজগোজে সাজাবে বলে প্রস্তুতি নিচ্ছে। শাড়ি তাদের হয়ে গেছে, এখন পরে আছে শুধু গহনা। তাই জন্য এইখানে এদিক সেদিক যেখানে যা দেখতে পাচ্ছে সেদিকে তাদের নজর, তাদের শাড়ির সাথে ম্যাচ করে নিতে হবে কি না। এখানে খুব সুন্দর সুন্দর ব্যাগ এসেছে জানো, তবে কিছু আমি অলরেডি গড়িয়া থেকে কিনেছি, তাই সেদিকে আর তাকাইনি। এইখানের একটি দোকান থেকে খুশি তার শাড়ির পছন্দ মতো একটি হার কিনেছে। যা হয়, ছোটোবেলায় আমিও এমন করেছি, শাড়ি পরতে হবে, সাজগোজ করতে হবে, তাহলে আমার দুই আত্মজাই বা কেন করবে না। সাজের দোকান মানে গয়নার দোকান প্রচুর, তোমরা এখানে চলে আসতে পারো। আর এখানে দেখো ঠাকুরের মূর্তি দিয়ে যে হারগুলো, এরকম একটা শুধু স্টলই এসেছে, এগুলোকে দেখছিলাম। বেতের ঝুড়ি গত বছর আমিও কিনেছি, এবছর আর নিইনি, কিন্তু দেখতে এগুলো ভালো লাগে। প্রতি বছর এখানে আসি, নতুন নতুন কাজ দেখি, নতুন কিছু জীবনেরও শিখে যাই এখান থেকে। এমনই একটা ঘটনার সাক্ষী হয়েছি এখানে। আমরা মেলা থেকে ঠিক যখন বেরোচ্ছিলাম, অল্পের জন্য দুটো ছোট্ট ছোট্ট মেয়ে, একটি 5 একটি হয়তো 7 হবে, তারা দৌড়ে এসেছে, অল্পের জন্য গাড়ির ধাক্কা খায়নি জানো, এসে গায়ের উপরে পড়লো। আমি খুব জোর বকে উঠেছি, দেখি রাস্তা পার হতে পারিস নে, এত জোরে রাস্তা পার হলি কেন? বলল, আমি তোমাকে দূর থেকে দেখছিলাম, তোমার কাছে দৌড়ে আসছিলাম, যারা এই রাস্তাটা দিয়ে যাচ্ছে তাদের কাছে কিছু সাহায্য চাইছি গো। আমি বললাম, কেন? তোর মা বাবা কোথায়, বাড়ি কত দূরে? তখন বলল, মা তো এই মেলাতেই বেতের ঝুড়ি নিয়ে এসেছে, জানো সন্ধ্যা থেকে একটাও বিক্রি হয়নি। দূর থেকে বাউলের আওয়াজে দৌড়ে গিয়েছিলাম। ভাইটাকে একবার অনুরোধ করা মাত্রই একটি গান শুনিয়ে দিল। মনটা আমার একদম ভালো হয়ে গেল। আমার ভারী ভালো লাগে এই ধরনের গান শুনতে। অনেকক্ষণ দাঁড়িয়ে অনেক গান শুনেছি, একটি তার থেকে তোমাদের সাথে ভাগ করে নিলাম। গান যে আমার রক্তে আর গান আমার প্রাণ, তাই জন্য সবটুকু শেয়ার করলাম না। যাই হোক, কপিরাইটেরও ভয় থাকে আমাদের। তারপর যেটা বলছিলাম, মেয়েটি আমাকে বলল তাদের মায়ের নাকি একটাও বিক্রি হয়নি, অথচ খিদে পেয়েছে, তো মা বলেছে যা কারোর কাছে চেয়ে, কেউ যদি দেয় তাহলে খাবি। এখানে কিন্তু ডোকরারও প্রচুর গয়না এসেছে। যারা ডোকরার গয়না ভীষণ ভালোবাসো তারা হস্তশিল্প মেলা ওতে অবশ্যই চলে এসো। তোমরা দেখতে থাকো আর আমি বকবক করতে থাকি। তারপর মেয়ে দুটোকে আমাকে বলল যে আমাদের একটু পয়সা দাও না গো, আমরা দুই বোন আর মা কিছু কিনে খাবো। আমি বললাম, বিশ্বাস করি কেমন করে বলো তো? 5 আর 6-7 বছরের দুটো মেয়ে, সত্যি বলছে না মিথ্যে বলছে, কোথায় তাদের মা? পয়সা দিলে কোন খাতে সেই পয়সাটা খরচা করবে? আমি বললাম, তোদের খিদে পেয়েছে তো, আগে বল খাবিটা কি? অনেকক্ষণ দুজনেই সলা পরামর্শ করে চিন্তা করে ঠিক করলো তারা দুই বোনে মোমো খাবে।
আমি বললাম বল মোমোর দোকান কোথায়, আমি কিনে দেবো, গিয়ে ভাগ করে খাবি। মোমোর দোকানেই যাওয়াতেই মোমোর দোকান থেকে আমি মোমো কিনে দিলাম ওদের দুই বোনের হাতে। তারপর মোমোটা নিয়ে আমি বললাম এখানে এক ধারে বসে খেয়ে নে, দৌড়ে রাস্তা পার হবি না। আমাকে বলল মাও তো কিছু খায়নি, মা ছাড়া খাবো কেমন করে। আমি বললাম ঠিক আছে দাঁড়া। বলে রাস্তাটা পার করে তাদের মায়ের কাছে যখন নিয়ে গেলাম, মাটাকে খুব জোর ধমক দিয়েছি। বললাম এমনভাবে রাস্তার মাঝখানে দুটো বাচ্চাকে ছেড়ে দিয়েছো কেন? বলল দিদি একটাও বিক্রি হয়নি, আর মাথা খারাপ করে দিচ্ছিল খিদের জ্বালায়, তাই বললাম কেউ যদি কিছু দেয় জাগে কিনে খেয়ে নে, তাই ছেড়েছি দিদি, খিদের জন্য ছেড়ে দিতে হয়েছে। আমি বললাম আর ছেড়ো না যেন। তারপর আমাকে বলল দিদি তুমি মেয়েদেরকে দুটো খাওয়ালে, তো তুমি এখান থেকে একটা বেতের ঝুড়ি নাও না, আমি কম করে দেব। আমি বললাম আমি এই জন্য তোমার মেয়েদের খাওয়াইনি, তুমি বেতের ঝুড়ির দাম কম নেবে, এই জন্য খাইয়েছি, আমারই মেয়ের মতো খিদে পেয়েছে তাই খাইয়েছি। মনটা আস্তে আস্তে একদম ভার হয়ে গেছিল জানো। প্রতিবার হস্তশিল্প মেলা আমাকে শিখিয়ে দেয় জীবন কোনো সহজ সরল নয়। প্রতিদিন লাখো মানুষ যুদ্ধ করে চলেছে বেঁচে থাকার জন্য, এক মুঠো অন্নের জন্য। এমনও তো হতে পারে জীবনের কোনো প্রান্তে এসে তাকে শুনতে হবে নতুন করে অন্য সংস্থানের খোঁজ করতে হবে, তাকে পথে বেরিয়ে যেতে হবে নতুন যুদ্ধর জন্য। পথ সাথ দেয়, অনেক সময় ধৈর্য সাথ দেয় না, মানুষের শরীর তার সাথ দেয় না। কিন্তু আমার বাবা একটা কথা আমাকে বলেছে, তুমি যদি ঠিক মনে কর্মটা করো, আপ্রাণ প্রচেষ্টা করো, একদিন কর্মফল স্বয়ং তোমার কাছে হেঁটে আসবে। সেটাই চেষ্টা করে যাচ্ছি। আমারও কিছু করার ইচ্ছা, যাতে এইভাবে খিদের জন্য কোনো বাচ্চাদেরকে রাস্তার মাঝখানে দৌড়াদৌড়ি করতে না হয়। হয়তো এত বড় 150 কোটির দেশের মানুষকে খাওয়াতে পারবো না, একটাকে তো পারবো। চলো আজকের ব্লগ এখানেই শেষ করি। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো, সাবধান আছো, আমাকে একটা চওড়া স্মাইল নিয়ে আছো, যে চিনি তোমাদেরকে দেয় তোমরা সকলের মাঝখানে ছড়িয়ে দাও।